যে তাদেরকে যদি একটু আর্থিক সহযোগিতা করা হয় বা তারা যদি একটা কোনো জায়গা থেকে ঋণ পায়, তাহলে অনার্স ফোর্থ ইয়ার বা মাস্টার্স থেকেই তারা কিন্তু মানে কাজে নেমে যেতে পারে। 11টি দেশে 200-300 একর কৃষি জমি 50 বছরের জন্য বা 100 বছরের জন্য লিজ নিয়ে বাংলাদেশ শিল্প বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিদেশে 1 মাসের শিল্প শিক্ষা সফর প্রশিক্ষণের সময় সেখানে কর্মযুক্ত কৃষি কাজ করে আয় করে সফরের খরচ মেটানো যেতে পারে। এটা 100% সত্য। কিন্তু আমরা দেখেছি যে বিগত ফেসিস্ট আমলে যেটা হতো যে তারা ঠিকই কর্মসংস্থান বা প্রশিক্ষণের জন্য বিদেশে মানুষ বা কর্মকর্তাদেরকে পাঠাতো। সেটা কি হয়তো বা খিচুড়ি রান্নার প্রশিক্ষণ বা দেখা পুকুর কাটার প্রশিক্ষণ বা এরকম অনেক ধরনের প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। কিন্তু আসলে প্রকৃত পক্ষে যেই জন্য পাঠানো দরকার, যেটা শিখে এসে যারা ওখানকার মানে কর্মকর্তারা দেখে বা শিখে এসে আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই করবে, সেই জিনিসটা কিন্তু আসলে হয় নাই। না হওয়ার কারণে আমাদের দেশের অর্থ ঠিকই অপচয় হয়েছে, বাট এটার কোনো রেজাল্ট আমরা কিন্তু ওইভাবে পাইনি। 8 নম্বরের বিষয়টাকে আমি আরেকটু বোল্ড করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত অনার্স কলেজে ক্ষুদ্র শিল্প অ্যাসেম্বলিং বিভাগ চালু করা যেতে পারে। এটা আসলে না বুঝলে এটার মর্মটা আসলে বোঝা কঠিন, যে এটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ আমরা পার্টস, আমি হয়তো একটা বিমান বানাইতে পারবো না, বাট 10টা পার্টস এনে যোগ করে কিন্তু ওই পার্টসগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে না। বাট আমি যদি বিভিন্ন দেশ থেকে পার্টসগুলো এনে কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করতে, নট অনলি বিমান, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি ধরেন এটা যেমন ধরেন মোবাইল কোম্পানিগুলো কিন্তু অনেকেই করছে, আমরা জানি স্যামসাং, তারপরে ওয়ালটন আছে, তারপরে আপনারা জানেন যে এরা লোকে মানে বিভিন্ন যন্ত্রাংশ কিনে এনে কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বলিং করে কিন্তু তার প্রোডাক্টটা বাজারে কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আবার হোম অ্যাপ্লায়েন্স ও স্মার্ট ডিভাইসগুলোর ক্ষেত্রে যদি তাকাই, যে ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এগুলোও কিন্তু আমাদের দেশে এখন কিন্তু ছোট শিল্প অ্যাসেম্বলিং করে উৎপাদন কিন্তু হচ্ছে। গ্রামাঞ্চলে আমরা ক্ষুদ্র শিল্প হিসেবে অনেক উদ্যোক্তা কিন্তু আবার এগুলো ছোট 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 করে মানে আগানোর চেষ্টা করতেছে। এতে করে আমাদের দেখা যায় কি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই বিভাগটা চালু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা যদি পাবলিক ইউনিভার্সিটিগুলো বিশেষ করে ধরি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এরকম ইউনিভার্সিটি গুলোতে যদি এই জিনিসটা চালু হয়, এতে করে শুধু আমরা এখন থেকে কি যে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানগুলো অর্জন করছে, বাট হাতে কলমে যে শিক্ষাটা এটা কিন্তু হচ্ছে না। এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আমরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি এটা শেখার ফলে অতি দ্রুত আমরা কিন্তু প্রোডাকশনে চলে যেতে পারবো, মানে ওই মানে স্টুডেন্টগুলো কিন্তু মানে প্রোডাকশনে চলে যেতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে বিশ্ববিদ্যালয় অনার্স ছাত্রদের শিল্প প্রশিক্ষণ ঋণ প্রদান। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে 2008 সালে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে যে অনেক ক্ষেত্রে বা অনেক সাইডে তারা অনেক মানে কোয়ালিফাইড, বাট দেখা যাচ্ছে যে তাদেরকে যদি একটু আর্থিক সহযোগিতা করা হয় বা তারা যদি একটা কোনো জায়গা থেকে ঋণ পায়, তাহলে অনার্স ফোর্থ ইয়ার বা মাস্টার্স থেকেই তারা কিন্তু মানে কাজে নেমে যেতে পারে। দেখা যায় অনার্স বা তাদের শিক্ষা জীবন শেষ করার আগেই তারা আস্তে আস্তে ছোট একটা ইন্ডাস্ট্রির দিকে চলে যেতে পারে। এই জিনিসটা খুবই দরকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যে ঋণ মানে যেমন আমি জানি যে আমার এক রুমমেট ছিল, সে একটা চলচ্চিত্রের উপর একটা কোর্স করলো। সে কোর্স করার পর সে তার মনে হলো যে এখন চলচ্চিত্র বানানো দরকার। তানভীর মুকামের একটা কোর্স করে এসে চলচ্চিত্র বানানো দরকার, যে ভাই চলচ্চিত্র বানাবো। চলচ্চিত্র তো আর তুমি বললেই বানানো সম্ভব না, একটা চলচ্চিত্রের যে বাজেট সেটা তোমাকে কে দিবে। তো দেখেন সে কিন্তু আস্তে আস্তে সে হয়তো বা কয়েক জায়গায় গিয়েছে, তার বড় ভাইদেরকে নক দিয়েছে, দেওয়ার পরে কি হলো, সে কোনো রেসপন্স পায়নি। না পাওয়ার পরে সে কিন্তু আস্তে 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 চলে গেল, মানে এই সেক্টর থেকে সে চলে গেল। আমি চলচ্চিত্রের উদাহরণ দিলাম, সে হয়তোবা এই সেক্টরে ভালো করত, বাট সে এখানে যথাযথ সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু অন্য সেক্টরে চলে গেল। সো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এই জিনিসটা খুবই জরুরি। আমরা প্রথমে সার্চ করতে হবে, সেটা হলো বিশ্ববিদ্যালয় অথরিটির মাধ্যমে সার্চ করা দরকার, যে তারা সার্চ করে দেবে যে কাকে দিলে বা একটা উন্মুক্ত মেলার আয়োজন করা যেতে পারে।
যে আমরা শিল্প মেলা করলাম, এখানে কে কি মানে প্রোডাক্ট বা তোমরা কি কি প্রজেক্ট নিয়ে আসো, প্রজেক্ট তারা উপস্থাপন করলো, হতে পারে যে ক্যাম্পাসে এটা আয়োজন হলো, তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসলো, অথরিটি সেটা বা বিজ্ঞজন তারা এটা বাছাই করলো, বাছাই করে তারা যে এই 5 জনকে আমরা এই বছরের জন্য তাদেরকে সহায়তা দেবো, আর্থিক সহায়তা দেবো। সো এই জিনিসটা যদি করা যেতে পারে, 10 নম্বর পয়েন্টে 25 জনের মধ্যে যেটা গ্যাস ভাই বলেছেন, অত্যন্ত চমৎকার একটি মানে উনি বিষয় উল্লেখ করেছেন, শিল্প ঋণ দেয়া। এই ছিল। তারপরে আরেকটা জিনিস যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা 23 নম্বর পয়েন্টে গ্যাস ভাই উল্লেখ করেছেন, সেটা হলো এয়ারফোর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা। আমরা স্বাধীনতা রক্ষা করার চাইতে, আমরা জানি স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে কি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারছি কিনা, এই প্রশ্ন আমাদের সবার মনেই কিন্তু আছে। সো স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটা বাহিনীকে শক্তিশালী করতে হবে।